সকল বিয়াসকে ধন্যবাদ জানাচ্ছি বিসমিল্লাহ আধুনিক হোমি হল থেকে। আমি ডাক্তার রুস্তম হোসেন রাকিব। বিশেষ করে আজকে এমন একটি বিষয় নিয়ে এসেছি যেটা সচরাচর বর্তমান সমাজে বর্তমান সিচুয়েশনে খুবই মারাত্মক হারে আপনার যেটা সমস্যা করতেছে সেটা হলো ডায়াবেটিস বা বহুমূত্র যেটাকে বলা হয়। ডায়াবেটিস রোগীরা যে বিশেষ 5টি ভুল বেশি করেন, অর্থাৎ বিশেষ করে যে 5টি ভুলের কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে না, বিশেষ করে যে 5টি মিস্টেক বা 5টি ভুল অধিকাংশ ডায়াবেটিস পেশেন্ট করে থাকেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য হতে যাচ্ছে, জন্য ভিডিওটা সম্পূর্ণ না টেনে বিশেষ করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর বিশেষ করে আজকের ভিডিও থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন, এই জন্য আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে যাবেন। তো প্রথম চলেন আমরা জানি বিশেষ করে ডায়াবেটিস পেশেন্ট যারা, তারা 5টা ভুল কি করেন সচরাচর, যেটা করলে কঠিন বিপদ হতে পারে এমন বিষয়। 1 নম্বর হচ্ছে যে ডায়াবেটিসটা আসলে অনেকটা কন্ট্রোল করা যায়, বা কন্ট্রোল করলে কিন্তু আপনার কন্ট্রোলিং সিস্টেমটা আপনার অটোমেটিক ডায়াবেটিসের পয়েন্টটা কমিয়ে দেবে। কিন্তু আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোল না করেন তাহলে আপনাকে কিভাবে ডায়াবেটিস কন্ট্রোলে আসবে বা কমাতে পারে? 1 নম্বর হচ্ছে, বিশেষ করে ডায়াবেটিসের পেশেন্ট যারা দেখবেন তারা খেয়াল করবেন যে সময় মতো ঔষধ না খাওয়া। অর্থাৎ আপনার ঔষধ সেবন করে বা ওষুধ খায় কিন্তু সময় মতো খায় না। সকালকেরটা দেখা যায় যে 12টার সময় খায়, 12টার দুপুরেরটা বিকালে খায়। এই যে একটা নিয়মতান্ত্রিক বা অনিয়মতান্ত্রিক যে একটা চলাফেরা, অনিয়মতান্ত্রিক খাওয়া, এটার কারণে কিন্তু আপনার বিশেষ করে ডায়াবেটিসের পেশেন্টদের ডায়াবেটিসটা কন্ট্রোলে আনতে পারে না। যেমন আপনি ইনসুলিন দেন আর ডায়াবেটিসের ওষুধ, আমাদের কাছে অনেক ভালো ওষুধ আছে ডায়াবেটিসের জন্য, ইনসুলিন দেওয়া লাগবে না ইনশাল্লাহ হোমিওতে। তো এই যে ডায়াবেটিসের যে ওষুধ, এটা আপনি সময় মতো যদি সেবন না করেন, না খান, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিসটা বেড়ে যাবে। 2 নম্বর হচ্ছে মিষ্টি কমিয়ে ভাত বা রুটি অতিরিক্ত খাওয়া। অনেকে আছে যে আমার ডায়াবেটিস হয়েছে, আমার বহুমূত্র সমস্যা, তো আমি তো বিশেষ করে আমার তো মিষ্টি খাওয়া নিষেধ। মিষ্টি খেলে ডায়াবেটিসটা বাড়ে। এটা আমাদের সমাজে প্রচারিত আছে এবং আসলে মিষ্টি খেলে সুগার যেহেতু বেড়ে যায়, সেহেতু আপনার ডায়াবেটিসটা বেড়ে যেতে পারে। তো বিশেষ করে মিষ্টিটা কন্ট্রোলে আনে, কিন্তু আদার্স আপনার হচ্ছে বিশেষ করে ফুড আইটেম, যে ভাত বা আপনার কি বলা যায় যে রুটি বলেন, তো এটা আসলে বিশেষ করে আপনার এই ভাত বা রুটি কিন্তু এটাও কন্ট্রোলে আনতে হবে। অনেকে আছে যে মিষ্টি বন্ধ করে কিন্তু আপনার এই ভাতটা অতিরিক্ত খায়, যে আপনার মেপে আপনাকে অবশ্যই ডায়াবেটিস পেশেন্ট, তাহলে আপনাকে কাপ মেপে 1 কাপ অথবা 2 কাপ এইভাবে কিন্তু আপনার খাবার খেতে হবে প্রয়োজন বোধে। আপনার সবচেয়ে ভালো হয় দিনে আপনাকে বিশেষ করে একবার ভাত খাওয়া, রাইস খাওয়া, আর হচ্ছে 2 বার আপনি যদি রুটি খেতে পারেন, সেটা হচ্ছে আপনার লাল আটার রুটি খেতে হবে। এটা আপনি সকালে 2 পিস, বেশি না, আর রাতে 2 পিস খাবেন। তাহলে কিন্তু আর দুপুরে বিশেষ করে আপনি পেট পুরে বা আপনার যতটুকু প্রয়োজন আপনি ভাত খেতে পারেন। তাহলে কিন্তু আপনার কি হবে, সকালবেলায় যখন আপনি রুটিটা খাবেন, লাল আটার রুটি খেতে পারলে সবচেয়ে বেটার হয়। তো লাল আটার রুটি যখন আপনি সকালবেলায় 2 টা রুটি খাবেন, তখন কিন্তু আপনার সুগার লেভেলটা কম থাকবে এবং বাড়তে পারবে না। আবার দুপুরে যখন একটু ভাত খাবেন, রাইস খাবেন, তখন কিন্তু তাতে আর আপনার খুব বেশি সমস্যা হবে না। আর রাতে বিশেষ করে আর 2 টা রুটি খাবেন। কিন্তু অতিরিক্ত খাওয়া, যেমন আপনি 2 টা না 4 টা, 5 টা, 6 টা খাওয়া শুরু করলেন, এই ধরনের খাওয়া আপনার বিশেষ করে আপনার জন্য ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে আনবে না। 3 নম্বর হচ্ছে ব্যায়াম না করা। অধিকাংশ পেশেন্ট আমাদের হচ্ছে অলস। তারা কিন্তু দেখা যায় যখন ডায়াবেটিস ধরা পড়ে, বহুমূত্র ধরা পড়ে, তখন আতঙ্কিত হয়ে যায়। 2 থেকে 3 দিন, 5 দিন অতিরিক্ত ব্যায়াম করে, দৌড়ায়, হাঁটে সকালবেলায়, কি হিড়িক হাঁটার। কিন্তু দেখা যায় যে যখন আপনার 5 থেকে 10 দিন হয়ে যায়, তখন হাঁটারও হিড়িক নাই, দৌড়ানোর হিড়িক নাই, তখন ঘুমায়, তখন সকালবেলায় ঘুমায়। তখন আপনার কি হবে, সুগার লেভেলটা আরও অনেক গুণে বেড়ে যাবে। তা আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে নিয়মতান্ত্রিক ব্যায়াম করতে হবে। অর্থাৎ নিয়ম কানুন মেনটেন করে আপনাকে চলতে হবে, তাহলে কিন্তু ডায়াবেটিসটা কমে যাবে ইনশাল্লাহ। আর আসেন এবার 4 নম্বর হচ্ছে
নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা না করা। অনেকে আছে 20 টাকা 30 টাকা ডায়াবেটিস বা 40 টাকা অনেক জায়গায় ডায়াবেটিস টেস্ট করতে। তো অনেকে আছে এই 40 টাকার মায়া করে ডায়াবেটিস টেস্টই করে না। ১ মাস ২ মাস ৩ মাস হয়ে যায় ডায়াবেটিস টেস্ট করে না। না করলে একসময় দেখা যায় তার অজান্তে সুগার লেভেলটা অনেক বেশি বেড়ে যায়। সুগার লেভেলটা যখন অনেক বেশি বেড়ে গেল তখন দেখা যায় তার অজান্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে বা অনেক বেশি বড় প্রবলেম হয়ে যেতে পারে। এজন্য আপনি বিশেষ করে ডায়াবেটিস পেশেন্ট যারা তারা নিয়মতান্ত্রিকভাবে কমপক্ষে মাসে ২ বার আপনাকে কিন্তু এটা মেপে দেখতে হবে এবং এটাও মনে রাখতে হবে শুধু যে আপনি খালি পেটে মাপবেন বিষয়টা এরকম না। আপনাকে খালি পেটে এবং ভরা পেটে বিশেষ করে আপনাকে এটা মেপে দেখতে হবে খাওয়ার ১ ঘন্টা পরে বা খাবার ১ ঘন্টা আগে। তাহলে কিন্তু আপনি সঠিক মেজারমেন্ট করতে পারবেন এবং আপনার এটা সঠিকভাবে আপনি কিন্তু জানতে পারবেন যে আসলে আপনার ডায়াবেটিস কতটুকু আছে এবং কতটুকু সমস্যা। ৫ নম্বর আসেন নিজের ইচ্ছায় ওষুধ বন্ধ বা পরিবর্তন করা। অনেকে আছে যে ঔষধ ঠিকই কেনে কিন্তু ওই ডায়াবেটিসের পেশেন্টরা ওষুধ কি করে আপনার দিনে যেখানে ২-৩ বার খাওয়ার কথা সেখানে একসময় প্রথম আতঙ্কিত থাকার কারণে ৩ বার ৪ বার খেতে পারলেও ভালো হয়। কিন্তু যখন ৫ থেকে ৭ দিন এড়িয়ে যায় বা ৫ থেকে ৭ দিন ওভার হয়ে যায় তখন দেখা যায় যে আর ঔষধ আর ঠিক মতো খায় না। আপনার দিনে ১ বার ২ দিন অন্তর ১ বার, ৩ দিন অন্তর ১ বার, কোনোদিন মনেই নাই। এই যে এইভাবে আপনার অনিয়মতান্ত্রিক বিশেষ করে আপনার ঔষধ সেবন করা বা নিজে ঔষধ পরিবর্তন করা বা নিজে আপনি নিজের মতো করে খাওয়া, এইভাবে খেলে আপনার কিন্তু ডায়াবেটিস কমবে না এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে না। তাহলে আপনাকে কি করতে হবে? সর্বোপরি আপনাদের খুব ইম্পোর্টেন্ট গুরুত্বপূর্ণ বিশেষ যেটা সেটা হলো সেটা হলো আপনাকে অবশ্যই ডায়াবেটিস আপনার মাথায় বা মস্তিষ্কে আপনাকে এইটা ঠিক করতে হবে যে আমি একজন ডায়াবেটিসের পেশেন্ট আমাকে অবশ্যই রুলস মেনে আমার বডিটাকে চালাতে হবে। রুলস মেনে যদি আপনি বডিটাকে চালাতে পারেন ইনশাল্লাহ আমার মনে হয় অনেক পেশেন্ট আছে যারা রুলস ফলো করলে আর কোনো রকম অল্প ওষুধ সেবন করলেই তারা কিন্তু ভালো থাকতে পারবেন বা তারা সুস্থ হয়ে যাবেন। এজন্য আসেন বিশেষ করে আমার এই ভিডিওটা আপনাদের জন্য করা। আপনাদেরকে উপহার দিলাম। বিশেষ করে ডায়াবেটিসের পেশেন্ট যারা আছেন তারা আসেন বিশেষ করে এই ৫ টা জিনিস ফলো করার জন্য এবং এই ৫ টি আমল বা ৫ টি জীবনের সাথে একটা সিস্টেম্যাটিক্যালি ৫ টি জিনিস ফলো করলে আপনি অনেক বড় ধরনের সমস্যা থেকে ইনশাআল্লাহ বেঁচে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ